gets me every time. সবাইকে অভিনন্দন উদ্ভট বিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মানবদেহের রক্ত এবং রক্ত সঞ্চালন পর্ব 1। এই পর্বে আমরা আলোচনা করব রক্ত সম্পর্কে সাধারণ কিছু কথা এবং লোহিত রক্তকণিকা সম্পর্কে। তো প্রথমে আমরা আসি যে রক্ত কি। তো রক্তের একটা সংজ্ঞা আমরা ছোটবেলা থেকে সবাই পড়ে আসছি, সেটা হচ্ছে যে রক্ত এক ধরনের তরল যোজক কলা। তো যোজক কলা আরেকটা নাম হচ্ছে কানেকটিভ টিস্যু, যার অর্থ হচ্ছে যে বিভিন্ন জায়গার মধ্যে একটা কানেকশন বা সংযোগ রক্ষা করা। ঠিক সেরকম রক্ত আমাদের শরীরের বিভিন্ন জায়গার মধ্যে একটা সম্পর্ক বা কানেকশন তৈরি করে। এই জন্য আমরা রক্তটাকে বলি একটা তরল যোজক কলা, এবং আমরা জানি যে রক্তটার অবস্থাটা হচ্ছে লিকুইড বা তরল। তো এরপরে আমি এবার বলবো যে রক্তের কিছু সাধারণ ধর্মের কথা। যেমন আমরা সবাই জানি আমাদের রক্তের কালার হচ্ছে লাল, এবং আমাদের এই রক্তটা কিছুটা ক্ষারধর্মী এবং এর স্বাদ হচ্ছে লবণাক্ত। তো এবার আমি বলবো যে রক্তের কাজ, আসলে রক্তটা আমাদের শরীরে আছে, এটা কি কাজে লাগে। রক্তের অনেকগুলো কাজ আছে, অনেক কাজ আমরা জানি। এর মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এরকম কয়েকটা কাজ আমি তোমাদেরকে এখন বলবো। তো রক্তের প্রথম যে কাজ সেটা হচ্ছে বাইরে থেকে বা বাতাস থেকে অক্সিজেন আমাদের শরীরে নিয়ে এসে আমাদের শরীরের সব জায়গাতে পৌঁছে দেওয়া, এবং আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হয় বর্জ্য পদার্থ হিসেবে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে শরীর থেকে বের করে দেওয়া। এরপরে রক্তের যে আরেকটা প্রধান কাজ সেটা হচ্ছে আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। যেমন আমাদের হিউম্যান বডির নর্মাল তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, বা আমি যদি ফারেনহাইট স্কেলে এটা বলি সেটা হচ্ছে 96 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট। দেখা যাবে আমি আজকে বাংলাদেশে এখন আমার শরীরের রক্তের তাপমাত্রা যেটা, আমি যদি এখন কাশ্মীরে চলে যাই সেখানেও ঠান্ডা বরফে আমার শরীরের রক্তের তাপমাত্রা একই থাকবে। কিন্তু আমাদের প্রকৃতিতে কিছু প্রাণী আছে যারা তাপমাত্রার সাথে সাথে তাদের রক্তের তাপমাত্রাটা ওঠানামা করে। যেমন একটা ব্যাঙের তাপমাত্রা যদি বাংলাদেশে হয় 36 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে যখন আমি কাশ্মীরের 5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, সেই কাশ্মীরে তখন ব্যাঙের রক্তের তাপমাত্রা হয়ে যাবে 5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পরিবেশের সাথে সাথে এদের রক্তের তাপমাত্রাটা ওঠানামা করে। এরপরে রক্তের যে বাকি কাজগুলো আছে সেটা হচ্ছে আমাদের শরীরের অম্লক্ষারের সাম্যাবস্থাকে নিয়ন্ত্রণ করা, তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়া। তো এবার আমি চলে আসব রক্তের উপাদান সম্পর্কে কিছু কথা বলবো। এবার আমি বলবো রক্তের উপাদান সম্পর্কে। আমরা যদি আমাদের রক্তটাকে নিয়ে একটা টেস্ট টিউবে সেন্ট্রিফিউজ নামে একটা যন্ত্রে যদি এটাকে প্রতি মিনিটে 3000 বার ঘুরাই, তাহলে রক্তটা দুইটা ভাগে আলাদা হয়ে যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে উপরে একটা হলুদ অংশ এবং নিচে হচ্ছে একটা লাল অংশ। এই উপরের যে হলুদ অংশটা এটাকে আমরা বলি রক্ত রস বা প্লাজমা, এবং নিচের দিকে যে লাল কালারের কিছু পদার্থ জমা হয়েছে এটাকে আমরা বলি রক্ত কণিকা। তো প্রথমে আমি চলে আসি রক্ত রসে। তোমরা উপরে যে হলুদ অংশটা দেখলে, যে রক্ত রস বা প্লাজমা আমরা যেটাকে বলেছি, তার শতকরা 92% হচ্ছে পানি এবং বাকি 8% হচ্ছে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ। এবং বাকি যে রক্তকণিকা থাকে আমাদের শরীরে, সেই রক্তকণিকা হচ্ছে 3 ধরনের। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে 3টি রক্তকণিকা দেখতে পাচ্ছ। এই রক্তকণিকা যেটি লাল কালারের সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, যেটা হচ্ছে কিছুটা নীল কালারের সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, এবং যেটা হলুদ কালারের সেটা হচ্ছে অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট। তো এখন আমি চলে আসব যে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের শরীরের রক্ত যে লাল, এটার কারণ হচ্ছে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন নামে একটা পদার্থ থাকে, যেটা হিম নামের একটা আয়রন এবং গ্লোবিন নামের প্রোটিন দ্বারা তৈরি। তো এটার কারণেই হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা লাল হয়। আমাদের লোহিত রক্তকণিকাটা স্পেশাল ধর্ম হচ্ছে যে আমাদের লোহিত রক্তকণিকাটিতে কোনো প্রকার নিউক্লিয়াস নেই, এবং আমাদের শরীরে এই লোহিত রক্তকণিকা যেটা থাকে তার গড়াই হচ্ছে 3 থেকে 4 মাস। লোহিত রক্তকণিকার সব থেকে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে 3 থেকে 4 মাস সে বেঁচে থাকে, সেই 3 থেকে 4 মাসে সে প্রায় 1100 কিলোমিটার অর্থাৎ 1100 কিলোমিটার পথ পাড়ি দেয়। আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হচ্ছে 908 কিলোমিটার। অর্থাৎ একটা লোহিত রক্তকণিকা যতদিন সে বেঁচে থাকে, সেই বেঁচে থাকা অবস্থায় সে প্রায় বাংলাদেশের থেকেও কিছুটা বেশি পরিমাণ পথ অতিক্রম করে তার এই 4 মাসের জীবনে।
এরপরে আমরা চলে আসি লোহিত রক্তকণিকার সংখ্যা। এই লোহিত রক্তকণিকার সংখ্যাটা মানুষের বয়সের সাথে সাথে কিছুটা ভ্যারি করে। যেমন একটা ভ্রূণ অবস্থায় অর্থাৎ মায়ের পেটে যখন একটা বাচ্চা প্রথম তৈরি হয় তখন তার সংখ্যাটা থাকে সব থেকে বেশি, প্রায় 80 থেকে 90 লক্ষ। তারপরে যখন একটা শিশু তখন সংখ্যাটা কিছুটা কমে যায় 60 থেকে 70 লক্ষ। আর একজন পূর্ণবয়স্ক পুরুষে এটা সংখ্যা হচ্ছে 50 লক্ষ এবং পূর্ণবয়স্ক মহিলায় এই সংখ্যাটা হচ্ছে প্রায় 45 লক্ষ। তো এই সংখ্যাটা বলার কারণ হচ্ছে একটা, যে আমাদের শরীরে যখন এই লোহিত রক্তকণিকা বেড়ে যায় বা কমে যায় তখন দুইটা অবস্থার সৃষ্টি হয়। যখন লোহিত রক্তকণিকা অধিক পরিমাণে বেড়ে যায় সেটাকে আমরা একটা রোগ বলি, সেই রোগটার একটা নাম হচ্ছে পলিসাইথেমিয়া। আর যখন আমাদের শরীরে লোহিত রক্তকণিকা কমে যায় সেটার নাম হচ্ছে অ্যানিমিয়া। একটা হিসাবে দেখা গেছে যে বাংলাদেশে যত মহিলা আছে বা আমাদের দেশে যত নারী আছে তার শতকরা 40 ভাগই এই অ্যানিমিয়া নামক রোগে আক্রান্ত। তো এবার আমি লোহিত রক্তকণিকা সম্পর্কে তোমাদের একটা ছোট্ট গল্প বলবো। আমি তোমাদের যে ঘটনাটা বলবো এটা একজন কিংবদন্তি ফুটবল প্লেয়ারের। তার ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে হয়েছিল এই ছোট্ট একটা ভুলের জন্য। তো আমরা জানি আমাদের শরীর তার কাজ করার জন্য যে এনার্জি দরকার সেটা পায় অক্সিজেন থেকে, অর্থাৎ যে যত বেশি অক্সিজেন পাবে সে তত বেশি কাজ করতে পারবে। আর এই অক্সিজেন বেশি হলেই হবে না, অক্সিজেন বেশি হওয়ার জন্য সেটাকে পরিবহন করার জন্য দরকার লোহিত রক্তকণিকা। তো এই ফুটবলার যে কাজটা করেছিলেন তিনি তার শরীরে অতিরিক্ত পরিমাণে শুধুমাত্র লোহিত রক্তকণিকা বাইরে থেকে পুশ করেছিল এবং সে অতিরিক্ত কাজ করার ক্ষমতা লাভ করেছিল এই অতিরিক্ত লোহিত রক্তকণিকা পুশ করার জন্য। পরবর্তীতে ফিফার যে ডোপিং টেস্ট সেখানে দেখা যায় তার শরীরে যত পরিমাণ লোহিত রক্তকণিকা থাকার কথা তার চেয়ে অনেক বেশি ছিল এবং এই ডোপ টেস্ট পজিটিভ হওয়ার কারণে পরে তার ফুটবল ক্যারিয়ারের ওখানেই একটা ইতি টানতে হয়। তো এবার আমি চলে আসি আমাদের লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার কাজগুলো কিছুক্ষণ আগেও তোমাদেরকে আমি বলেছি, তারপরেও আরেকবার রিপিট করা যে এটার কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, প্লাস এটা আরেকটা অন্যতম প্রধান কাজ হচ্ছে যে আমাদের শরীরে অম্ল এবং ক্ষারের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করা। ধরো আমরা বাইরে গিয়ে কোথাও 1 লিটার পেপসি বা 7 আপ খেয়ে আসলাম। আমরা জানি পেপসি বা 7 আপগুলো হচ্ছে ক্ষারধর্মী। তো এগুলো যদি আমরা 1 লিটার খাই সাথে সাথে আমাদের শরীরের রক্তটা ক্ষারধর্মী হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে অম্ল এবং ক্ষারের সাম্যাবস্থা এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে লোহিত রক্তকণিকা। তো এই ছিল সংক্ষেপে আমাদের রক্তের উপাদান এবং লোহিত রক্তকণিকা সম্পর্কে কিছু কথা। আমরা আমাদের পরের ভিডিওতে আলোচনা করব শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা সম্পর্কে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি ক্লিক করে রাখো।